আলামিনের নবী বললেন হাউজে কাউসারের পানির দাম মর্তবাটা কত, তার ব্যাগটা কত, তার ইটা কত, পাওয়ারটা কত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একটা কথা বলে নেন, খুব ভালো করে শুনে নেন ভাইগো, জিনিসগুলি না শুনতে পাওয়ারে চলে, পাওয়ারে জিনিসগুলি চলা যায়, অনেক জিনিস সাথে পাওয়ারে চলে। একটা মানুষ যদি পৃথিবীর জমিনে বিরাট বড় একটা ছুরি দিয়ে পিঠের ভিতরে মেরে দিলেন, তাও হয়তো লোকটা মরে যাবে না। দাউদা জোরে করে কোপ মেরে দিচ্ছেন, হাতটা টুকরা হয়ে যাবে, লোকটা মরে যাবে না। কিন্তু পিস্তলের একটু ছোট্ট গুলি যদি বুকের ভিতরে যদি লেগে যায়, এই দিক দিয়ে ওই দিক দিয়ে পাথর হয়ে যাবে, লোকটা পৃথিবীর জমিনের ভিতরে মারা যাবে। তার মানে ছোট্ট পাওয়ার যুক্ত জিনিস ছোটতার ভিতরে ব্যবহার করেছে, তাই বলে মানুষ মরে যায়। ওরকম করে পাওয়ার জিনিস রয়েছে ভাই, বিভিন্ন জিনিস পাওয়ার আছে। আচ্ছা পৃথিবীতে 1 কিলো যদি কেউ দুধ খায় কিছুই না, হয়তো একজন আধা কিলো মদ খেয়েছে, তাও কিছু না, মাথাটা ঘুরে করে আছে। কিন্তু আপনারা জানেন যারা ক্ষেতের ভিতরে পোকা মারার জন্য ওষুধ দেয়, আপনারা কি বলেন? আমরা বাসাতিন বলি, ক্যামাটিন বলি, আপনারা কি বলেন? বাসাতিন আছে, এখানে আছে বাসাতিন আছে। ওই যে খেতে ওষুধ দেয় পোকা গুলো মরে, কি দেয়? হ্যাঁ কীটনাশক খুবই। আচ্ছা ওইটা যদি মনে মনে কান এত একই দেখা যায়, দুধের মতো সাদা, ওটাও সাদা এটাও সাদা, 3 গ্লাস দুধ খেয়ে কিছু নাই, এটা 1 চামচ খেয়ে দিবি, 1 চামচ বাঁচবেন কি বাঁচবেন? একই তো, একই জিনিস, এটাও দুধের নাগাল দেখা যায়, ওটাও দুধের নাগাল দেখা যায়। তাহলে মোটামুটি 1 চামচ খেয়ে দিলেন, 1 চামচ খাওয়ার সাথে সাথে দেখবেন না পুইলা দইলা হাড় একদম নারী পুরি কেটে চুরমার হয়ে যাবে। বলেন কথাটা কি নয়? তাহলে পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানির ভিতরে এমন একটা পাওয়ার রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন হাউজে কাউসারের পানিটা আবিয়াযু মিনাল লাবান। তোমরা যদি নজর করে দেখো, দুধ যেমন দেখতে, হাউজে কাউসারের পানিটা দুধের থেকে বেশি সাদা হবে। একবার সুবহানাল্লাহ কোন, তার রংটা দেখবে দুধের থেকে সাদা। আবিয়াযু মিনাল লাবান, বুখারীর 12 তরজমা বলছি, বুখারীর 12 আবিয়াযু মিনাল লাবান, দুধের থেকে বেশি সাদা। তার স্বাদটা কেমন? আল্লাহ রাসূল বলছেন মধুর থেকে মিষ্ট। আর একবার সুবহানাল্লাহ কোন, মধু কত মিঠা, তার থেকে হাউজে কাউসারের পানিটা মিঠা। মিশকে আম্বরের থেকে বেশি সুগন্ধি যুক্ত। এবার রাসূল বলছেন হাদিস বুখারীতে, ওয়ামান শারাবা লাম ইয়াসমা আবাদা। হঠাৎ করে যদি কেউ ওই হাউজে কাউসারের পানি একটা ফোঁটা, একটা কাতরা, 2টি ফোঁটা একবার যদি জিহ্বায় দিতে পেরেছে, আমি বিশ্বর নবী বললাম লাম ইয়াসমা আবাদা, কোটি কোটি বছর চলে যাবে, তার নতুন করে পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহর কাছে আর একটু জোরে কর। তাহলে ওই হাউজে কাউসারের পানির মর্তবাটা কেমন যে 2 ফোঁটা যদি একবার জিহ্বায় দিতে পারে, কোটি কোটি বছরের জন্য এত পাওয়ার আল্লাহ দিয়েছে ওই পানির ভিতরে, তার পিপাসাটা মিটে যাবে, নতুন করে পিপাসাটা লাগবে না। এটা হাউজে কাউসারের পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মারা আলাইয়া শারাবা আমান শারাবা লাম ইয়াজমা আবাদা। এবার আমি সাল্লাল্লাহু একটা কথা বললেন, লা ইরিদান্না আলাইয়া আকওয়া, দলে দলে আমার কাছে আসবে, আমি তাদেরকে পানি পান করাবো। আরে ফুহু, আমি তাদেরকে চিনে নেব, এগুলো আমার উম্মত। আরে ফুনানি, আমার উম্মতরাও আমাকে চিনবে, আমি নবী, ওরাও আমাকে চিনে নেবে। আমাদের নবী যেমন আমরা আজকে নবীকে দেখিনি, ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আজকের বটে কত ছাত্র আছেন যারা নবীকে দেখেছেন, নাই বললে হবে না। আপনারা দেখতেই পারেন নবীকে, স্বচক্ষে দেখেননি, তবে স্বপ্নের জরিয়তে দেখার মানুষ অজস্র আছে পৃথিবীর জমিনে, যারা স্বপ্নের জরিয়তে বিশ্ব নবীকে দেখেন। আর হুজুরের কাছে জিজ্ঞেস করে দেখেন, সেই হাদিসে বর্ণনা আছে বুখারীতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাফিল মানাম ফাকাদ রানি, যে স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখেছে। আরেকবার সুবহানাল্লাহ কোন। স্বপ্নে যদি এসে কেউ বলে আমি তোমাদের আখেরি নবী, তাহলে জেনে রাখেন উনি অরিজিনালি নবী। আরেকবার সুবহানাল্লাহ বলেন। কারণ শয়তানকে পাওয়ার দেওয়া হয়নি, শয়তান অন্য রূপ ধরতে পারবে, আপনার বাপের রূপ ধরে আসবে, আপনার দাদার রূপ ধরে আসবে, আপনার মায়ের রূপ ধরে আসবে, আপনার ভাইয়ের রূপ ধরে আসবে, দেশের প্রধানমন্ত্রীর রূপ ধরে আসবে, অমুক পুলিশের রূপ ধরে আসবে, অমুকের বাঘের রূপ ধরে আসবে, অমুক সাপের রূপ ধরে আসবে। পৃথিবীর সব কিছুর রূপ শয়তান ধরে আপনার কাছে প্রবেশ করতে পারে, আপনাকে স্বপ্নে আসতে পারে, কিন্তু একজনের রূপ ধরে আসতে পারবে না, যিনি আমাদের বিশ্বের নবী। শয়তান কোথা থেকে কেটে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান আমার সুরত ধরতে পারবে না। ওই জন্য শয়তানকে ওখানে আল্লাহ তাআলা হিফাজত করে রেখেছেন নবীর রূপ থেকে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কেউ যদি তুমি স্বপ্নে আমাকে দেখো সে যেন আমাকেই দেখেছো। আরেকবার জানালা বলেন। কাজে করে স্বপ্নের জরিয়তে বিশ্বনবীকে দেখার মানুষ অজস্র আছে পৃথিবীর জমিনে, নাই বললে হবে না। হয়তো দেখেছেন, হয়তো দেখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা দেখি বা না দেখি, তবে কঠিন কিয়ামতের দিন আমরা নবীকে দূর থেকে দেখেই চিনে নেব, ইনি আমাদের নবী। আরেকবার জানালা কোন, তাই আমরা নবীর দিকে এগিয়ে যাব, আর আমাদের নবী আমাদেরকে চিনে নেবে। এবার যদি প্রশ্ন করেন আমাদেরকে কি করে চলবে, মুসলিম সব একটা হাদিস আছে, দেখেন হুজুর জিজ্ঞাসা করবে, সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিলেন হুজুর কেমন করে চিনবে? আল্লাহ সাল্লাল্লাহু উত্তর দিলেন, যেমন ধরে নাও 100 লাল ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া থাকে, বা 100টা সাদা ঘোড়ার ভিতরে একটা লাল টিকার ঘোড়া থাকে, ওই ঘোড়াটা বের করতে কতক্ষণ সময় লাগবে বলো? প্রথম ঘোড়া চোখে পড়বে, 100টা একদিকে আর একটা আলাদা, তাদেরকে প্রথম দেখা যাবে। আল্লাহ সাল্লাম বললেন, কোটি কোটি উম্মত হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আমার উম্মতকে সেদিন আল্লাহ তাআলা পাখরা বানিয়ে দেবে। আমার উম্মত ওযু করেছিল, আমার উম্মত ওযুর মধ্যে মুখ ধুয়েছিল, আমার উম্মত ওযুর মধ্যে হাত ধুয়েছিল, আমার উম্মত ওযুর মধ্যে মুসা করেছিল, আমার উম্মত ওযুর মধ্যে পা ধুয়েছিল। এই চারটা অঙ্গ যেমন দোয়া ফরজ, ইয়া আল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, যখন তোমরা নামাজের জন্য রেডি হবে, তোমরা মুখটা ধুয়ে নাও, একদম মুখের মন্ডলটা তোমরা ধোও, হাতের কেনা পর্যন্ত ধোও, মাথা মোছা করো, পা ধোও। এই আল্লাহ তাআলা বলে দিলেন পবিত্র ওযুর মধ্যে 4টা ফরজ। এই ফরজের যে আমরা অঙ্গগুলি ধুয়েছি, আমার উম্মতের আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য খাস শুধু আমি বিশ্বনবী, আমার যতগুলি উম্মত থাকবে, আমার উম্মতের ওযুর অঙ্গগুলি নূর দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবে। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের হাতের ভিতরে নূর লাগানো থাকবে, মুখের ভিতরে নূর থাকবে, নবী দেখলেই বুঝে নেবে এগুলি আমার উম্মত। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে যাবে, আমি চিনে নেব, ওরা আমাকে চিনে নেবে। এরকম করে পানি পান পর্বত চলছে, হঠাৎ করে সুম্মা ইউহাইলু বাইনি ওয়া বাইনাহুম, সুম্মা ইউহাইলু বাইনি ওয়া বাইনাহুম। দেখেন বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হঠাৎ করে এই পর্বত চললেই হঠাৎ করে উপর থেকে একটা মোটা দেওয়াল পড়ে যাবে, একটা মোটা পর্দা পড়ে যাবে পথের মধ্যে, আর আমি বিশ্বনবী আমার মধ্যে দলে দলে আসতেই থাকবে। হঠাৎ করে একটা মধ্যে একটা পর্দা পড়ে গেল, দেওয়াল পড়ে গেল, এবার আমার কাছ থেকে ওরা আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে, আমি তো চিনলাম আমার উম্মত আছে, আমি তো চিনেছি যে আমার উম্মত গুলো আসতেছে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। তখন আমি বিশ্বের নবী আল্লাহকে ডাইরেক্ট প্রশ্ন করে বলবো, আল্লাহ আমার তো অনেক উম্মত বাকি রয়ে গেল, ইন্নাহুম মিন্নি, ও বল আমার অনেক উম্মত রয়ে গেল বাকি, তুমি বাকি থাকতে কেন পর্দাটা ফেলে দিলে? আল্লাহ তাআলা তখন জানিয়ে দেবেন, আমার নবী, আমি মহান প্রভু, আমি জানি, আমিও জানি এগুলো তোমার উম্মত, তোমার জমিনের ভিতরে বাকি রয়ে গেল, কিন্তু তুমি জানো না গো নবী আমার, ইন্নাকা লা তাদরি মা আহদাসু মা'নাকা, ও নবী তুমি জানো না, তুমি ইন্তেকালের পরে এই পৃথিবীর জমিনে তোমার দিনের উপরে আর চলেনি, আর নতুন করে ফতোয়া বানিয়েছে, নতুন করে আর ফতোয়া বানিয়ে বানিয়ে পৃথিবীর জমিনের ভিতরে চলেছে। তোমার ফতোয়ার উপরে আর পৃথিবীর জমিনের ভিতরে চলে নাই, তোমার কানুনের উপরে আর চলে নাই, তোমার সুন্নতের উপরে আর চলে নাই, আর নতুন করে সুন্নাত বানিয়েছে, নতুন করে কানুন বানিয়েছে, নতুন করে শরীয়তের খেলাফ করে নতুন করে 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 আর বানিয়ে বানিয়ে তার উপর তারা আমল করেছে। তোমার আমাদের সঙ্গে এদের আমল বলে নাই, বলুন আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তোমার মধ্যে থেকে পর্দা ফালিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হতভম্ব হয়ে যাবেন, হ্যাঁ হ্যাঁ আমার উম্মত পৃথিবীর জমিনের ভিতরে তোরা আমল করেছিস, অথচ আমার আমলটা তোরা পরিবর্তন করে দিয়ে নিজের সুবিধা মতো আমল তোরা জমিনের ভিতরে করেছিলি, তোরা তোদের ধারণা অনুযায়ী আমল করেছিলি, তোরা বানিয়ে বানিয়ে আমল করেছিলি, আমার আমলের সঙ্গে তোদের আমল গুনে যায় নাই। আমি বিশ্বের নবী বললাম, সুকান সুকান লেমন গাইয়া বাজি, তোরা দূর হয়ে যা, তোরা দূর হয়ে যা, আমার কাছে তোরা আসিস না, পৃথিবীর জমিনের ভিতরে আমার কাছে তোরা আসিস না, কারণ তোরা তাগাইয়ের পরিবর্তন করা, তোরা তার আমল করেছিলি, তোরা তার কাছে যা, আমি নবী তাদেরকে পানি পান করাবো না। আমার ভাইরা, আজকে নবীর সুন্নতের প্রতি মহব্বত নাই, আজকে নবীর আমলের প্রতি মহব্বত নাই, আজকে নবীর কানুনের প্রতি মহব্বত নাই, পৃথিবীর জমিনের ভিতরে নতুন করে 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 চলতে শুরু করে দিয়েছেন। কঠিন কিয়ামতের দিন পাইল, আল্লাহ রাব্বুল আলামিনের
সেদিন কেমন করে মহান মাবুদের দরবারে হিসাবটা দিয়ে দেবেন। আমি যেমন মেসাল অনুযায়ী করে বলছি কি করে দিনকে পরিবর্তন করা হয়েছে। একটা যেমন মেসাল দিচ্ছি, আপনাদের ঝাড়খণ্ডের মাটিতে এটা হরিগঞ্জ এলাকার নাম দেখলাম। আগে সংস্কৃতি এসেছে, 2-4 বার চলে এসেছি, অনেক এলাকাতে এসেছি, আজকে হরিগঞ্জ চলে এসেছি। একটা কথা জিজ্ঞেস করি, আমার কথা যদি বুঝেন উত্তর লাগিয়ে দেবেন। এখন আমাদের গ্রামগঞ্জে অনেক সময় আছে কিনা, এটা আমাদের গ্রামে আছে, একজনের ছেলে আর একজনের মেয়েকে নিয়ে বাপের এজাজত ছাড়াই, আর একজনের মেয়ের বাবার এজাজত বা মার এজাজত ছাড়াই মেয়েকে প্রবলন দিয়ে অন্যের মেয়েকে নিয়ে ভেগে যেমন চলে যায়, রেজিস্ট্রি করে নাই। এরকম আছে না নাই? আমার কত জব দেন? 2-4টা আছে না নাই? পলায় দেয় বিয়ে হয়, এটা আছে না নাই? বাইক দিয়ে দেয় বিয়ে হয়, এটা আছে না নাই? আমার কথা বল, বুঝুন না, বুঝতে পারছেন? এটা আছে। আমরা তো কই যে পালিয়ে দেয় বিয়ে করছে, বাপ মায় জানেই না, পালিয়ে বিয়ে করলো, এরকম আছে না নাই? এবার কথাটা তাহলে শুনে রাখেন, মাসলাটা শুনে রাখেন। পৃথিবীর জমিনে কোন যুবতী মহিলারা যদি শুনছে শুনে নাও, কোন মা বোন যদি শুনছো শুনে নাও, কোন যুবতী মেয়ে যদি শুনেছো তাহলে শুনে নাও। এই পৃথিবীতে কতটুকু বৈধ করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর ফতোয়া দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আইয়্যিমা ইমরাতিন নাকাত বিনাফসিহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। এই পৃথিবীর জমিনে কোন একটা মেয়ে, ছেলে নয়, কথাটা খুব ভালো করে বুঝে নেবেন, ছেলে নয়, ছেলেটা ছেলে, কোন একটা মেয়ে, আর কথা বললাম, একটা মেয়ে অবিবাহিতা মেয়ে, মেয়েটা কিন্তু অবিবাহিত শর্ত, বিবাহিতা মেয়ে নয়, তালাকি মেয়ে নয়, ওই মেয়েগুলোকে আলাদা রাখেন সেক্টরে, ওরা আর একটু রেখে সাইটে। অবিবাহিতা মেয়ে যতই বড় হোক, এমবিবিএস করুক আর ডক্টরের ডিগ্রি যেমন নয় তাই করুক, যত বড়ই হোক না কেন, অবিবাহিতা কোন মেয়ে নিজের ইচ্ছা মতো বাবা মার ইজাজত ছাড়া বাবা মাকে অপমান করে, বাবা মার কাছে না শুনে একা একা ইজলো কোন ছেলেকে পছন্দ করে তুমি যদি পৃথিবীর জমিনে বাড়ি থেকে যদি বেরিয়ে যাও, তুমি যদি একা একাই নফসকে বিয়ে দাও, একা একা বিয়ে বসো, কাজীর কাছে রেজিস্ট্রি করলাম, গভর্নমেন্ট ভাবে রেজিস্ট্রি করেছ, আরো তুমি কাজীর কাছে বিয়ে পড়িয়ে নিয়েছো, সব কিছু তুমি করে নিয়েছো, কিন্তু তোমার বাবা মা তোমার প্রতি রাজি হয় নাই মেয়েটার প্রতি। বাবা মনে মনে দুঃখ করেছে, মা দুঃখ করেছে, বেরিয়ে এত সুন্দর করে তোকে লালিত করলাম, তোকে লেখাপড়া করালাম, আমার মুখ চুনকালি দিয়ে তুই অন্যের বাড়িতে চলে গেলি, আমি তোর বাবা এই বিয়ার ভিতরে রাজি নাই। কাজে বিয়ে পড়িয়ে দিয়েছে, সংসার শুরু হয়ে গেল, 10 বছর পেরিয়ে গেল, 10 বছরে 11টা সন্তান তুমি জন্মগ্রহণ করে পৃথিবীর জমিনে। শেখের কাছে জিজ্ঞাসা করে দেখেন, যতদিন পর্যন্ত বাবা মা রাজি না হবে ততদিন পর্যন্ত 10 বছরে 11টা সন্তান জন্ম হলেও শরীয়তের ইসলামে 11টা সন্তানই জারজ বলে ঘোষণা হবে, একটাও বৈধ সন্তান ঘোষণা হবে না। শরীয়তে জারজ বলে ঘোষণা হবে, কারণ বাবা মা যদি রাজি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই বিয়াটা বাতিল। আকাশ থেকে যদি জিবরিল নেমে এসে আর জিবরিল যদি কাজী হয়ে বিয়াটা পড়িয়ে দেয়, আল্লাহর নবীর ফতোয়া অনুযায়ী তাও বিয়াটা বাতিল, তাও বিয়াটা বাতিল, তাও বিয়াটা বাতিল। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী 3 বার বলেছেন। কয়বার বলেছেন? কয়বার বলেছেন? এবার আবার শুনে নেন, আইয়ামা ইমরাতিন নাকাত বিনাফসিহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। পৃথিবীর জমিনে কোন সাইয়্যিবা মহিলা, পৃথিবীর জমিনে কোন বাকিরা মহিলা এই পৃথিবীর জমিনে একাকেই যদি নফসের উপর বিয়ে দিয়ে দিল, যে বিবাহের মধ্যে তার ওলি রাজি নয়, ওলিকে ইজাজত নাই, বিনা ইজাজতে বিয়ে দিয়ে দিল, আমি বিশ্বর নবী বলে দিলাম ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল, ওই বিয়াটা বাতিল। দ্বিতীয়টা হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইমামরাতুন নাকাত বিনাফসিহা, পৃথিবীর জমিনের ভিতরে কোন মহিলা নিজের নফসকে বিয়ে দিয়ে দিয়েছে বেগাইরে ওলিয়া, তার ওলি ছাড়া, রাসূলুল্লাহ বললেন ফাইয়া সানিয়া, ওই মেয়েটা জিনা করেনি, ওই মেয়েটা জিনা করেনি, ওই মেয়েটা জিনা করেনি, ওই মেয়েটা পৃথিবীর জমিনের ভিতরে বৈধ মহিলা নয়। একটা জেনাকারী মহিলা ছাড়া, একটা বেশ্যার মতো মহিলা ছাড়া, একটা জেনাকারী মহিলা ছাড়া জীবনেও বাবা মার মুখের ভিতরে চুলকানি লাগাতে পারবে না। আল্লাহ নবী থেকে জেনাকারী বলে ঘোষণা দিয়েছেন,
একটাই বুদ্ধি, আপনাদেরকে বলছি, নিজের মেয়েদেরকে একটু ব্যবস্থা করে রাখেন, নিজের মেয়েদেরকে হিফাজতের ব্যবস্থা করেন, নিজের মেয়েদের পর্দার ব্যবস্থা করেন। যখন তিনি শিক্ষিত করবেন, তিনি শিক্ষা যেন মেয়েকে বুঝিয়ে দেন, বেটি রে তুই আমার বেটি, আমার মুখে তুই চুলকানি লাগাস না, আমি তোকে বিয়ে দেবো, তোকে দেখে শুনে বিয়ে দেবো। আজকের যে সমস্ত মেয়েরা, যুবতী মহিলা, তোমরা আমার শুনছো, তোমরা মুখস্থ করে নাও, তোমাদের হাতে পায়ে ধরছি, অবশ্যই তোমরা বাবা মার মুখের ভিতরে তোমরা চুলকানি লাগিয়ে দিও না, বাবা মার মুখে চুলকানি দিও না, যেন কারির ভিতরে লিপ্ত হয় না। আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, বাবা মা রাজি খুশি হয়ে যদি তোমরা যেখানে তোমাদেরকে বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ তোমার মত রয়েছে, তুমি বলে দিতে পারো খোলাখুলি, আব্বা এমন ছেলের সঙ্গে বিয়ে দিন আমাকে। আবার বাবা মাও এমন করে জুলুম করে মহিলাটাকে মেয়েটাকে বিয়ে দিয়েন না, মেয়ের সঙ্গে সরাসরি আলোচনা করিয়েন। মেয়ে যদি সাবালিকা হয়ে গেছে, আলোচনা করিয়েন, বেটিরে এমন 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 লোকের সঙ্গে তোকে বিয়ে দিতে চাই, তার নারীকে জিজ্ঞাসা করিয়েন, তার দাদুকে জিজ্ঞাসা করে দিয়েন, তার নানাকে জিজ্ঞাসা করে দিয়েন, তার দাদুকে জিজ্ঞাসা করে দিয়েন, মুহরিম কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করে দিয়েন, তার মাকে জিজ্ঞাসা করে দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ফাতিমা যখন যখন বিয়ে দিবেন, হযরত আলীর সঙ্গে আপনার ইতিহাসটা শুনেছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ থেকে সুন্দর করে বিবাহের কথা উল্লেখ করেছেন একটা কাফেরে, ভালো করে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ফাতিমাকে যখন বিয়ে দিলেন, হযরত ফাতিমার বিবাহের জন্য বড় 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 সাহাবা কেরামগুলির প্রস্তাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফেরত করে দিয়েছেন, কারোই প্রস্তাবকে নবী রাজি হন নাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী অপেক্ষায় আছে, কোন দিন আমার আপন চাচতো ভাই, কথাটা খুব গুরুত্ব দিবেন, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই হচ্ছে হযরত আলী। আল্লাহর নবীর আব্বার নাম হযরত আব্দুল্লাহ, হযরত আলীর আব্বার নাম হযরত আবু তালিব। আবু তালিব আর আব্দুল্লাহ আপন এক মায়ের পেটের এক বাটের ওরসের সন্তান পৃথিবীর জমিনে। তাহলে হযরত আলী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আপন চাচাতো ভাই। কি ভাই বললাম? আপন চাচাতো ভাই বা জ্যাঠাতো ভাই, যারাই বলেন, সত্য জ্যাঠাতো ভাই তারা ছিলেন আপন চাচাতো ভাই। নবী অপেক্ষায় আছেন, আমার ছেলে আলী কোন আমার ফাতেমার বিবাহ প্রস্তাব না দেয়, আমি নবী আলীর সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দেব। অপেক্ষায় আছে, অপেক্ষায় আছেন নবী। কতজন সাহাবীরা নবীর বেটি ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে দিলেন, নবী কথা বললেন না। সাহাবীরা বলেন, আলী রে তুই তো বিয়ে করিসনি, নবী মনে হয় তোর সঙ্গে দেবে, তুই স্যার আলী, আমি মাত্র করে যেতে চাই না চাই না চাই না। হঠাৎ করে আলী প্রস্তাব পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবার ফাতেমা তো জাহানার কাছে চলে যা বলতেছেন, বেটি ফাতিমা তুই কি জানিস বলে কি বড় বড় আরবের বড় বড় লোকেরাও তোকে বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছে, আমি তোর বাবা সবার প্রস্তাবটা ফিরে দিয়েছি, কিন্তু এইবার এমন একটা লোক প্রস্তাব দিয়েছে, যিনি ছিলেন প্রথম পৃথিবীর জমিনে ওই যুবকদের ভিতরে যিনি সব থেকে প্রথম ইসলাম গ্রহণ করেছে পৃথিবীর জমিনে, বলেন সুবহানাল্লাহ। যিনি যুবকের ভিতরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি পৃথিবীর ভিতরে শক্তিশালী, দিনের জন্য ভিতরে সব সময় লেগে 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 থাকে, যিনি খুবই আমার আপনজন, তিনি প্রস্তাব দিয়েছেন, তেনার হচ্ছেন হযরত আলী। তোর বিবাহের প্রস্তাব দিয়েছে রে বেটি, এবার তুই বল তুই রাজি আছিস কিনা রে ফাতেমা তারা। ফাতেমা বুঝতে পারলেন আব্বা তো কাহারই কথা তেমন করে বললেন না। আমার আব্বা বলে দিলেন, বেটি রে কত বড় বড় প্রস্তাব ঘুরিয়ে দিলাম, তবে এমন এমন প্রস্তাব আসছে, যিনি আমার নিকটের আপনজন, যিনি আমার রক্তের বদল, যিনি যুবক ইসলাম গ্রহণ করেছেন, এরকম 4-5টা গুণ যদি নবী বর্ণনা করেছেন, বেটি ফাতিমা বুঝে নিয়েছে আমার আব্বা পছন্দ করে নিয়েছে। ফাতিমা হেঁটে চলে গেলেন ওখান থেকে, চোখ থেকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমরা যদি কোনো মেয়েকে বিয়ে দিতে যাও, তাকে যদি তার স্বামীর প্রসঙ্গ তুমি যদি দেখে নাও, মেয়েটা যদি চুপ থাকে, ওটাই ইরাদতের প্রমাণ জমিনের ভিতরে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বেটি ফাতিমার কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ফাতিমা তাজহারাকে হযরত আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন, হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন, আলীর সঙ্গে সংসার কাটিয়ে দিলেন হযরত ফাতিমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা। দেখা সেটা আলাদা ইতিহাস রয়ে গেছে। আমি বলতেছিলাম বলে কি লক্ষ্য করিয়েন না, মেয়েকে বিয়ে দিবেন, মেয়ের সঙ্গে আলোচনা করে মেয়েকে বিবাহের ব্যবস্থা করে দিলেন, ঠিক হয়ে গেল।
তবে আমার কোন মা বোন যেন বেহার মতো করে, যেন বেসারার মতো করে বাবা মার মাথায় চুলকানি মাখিয়ে জমিনের ভিতরে থেকে যেন বেরিয়ে চলে যান না। যুবকদেরকে বলছি, যতই ধনী দেখো আর যতই রূপবতী দেখো, মেয়ের বাবা মাঝে পর্যন্ত রাজি না হবে, ওই মেয়েটাকে ভেবে তুমি যাও না। পৃথিবীর আদালত তোমার চলে যাবে, পৃথিবীর কাজই তোমাকে পারিয়ে দেবে, সরকারের কাজই তোমাকে পারিয়ে দেবে, আইন তোমাকে পাস করে দিয়েছে। তুমি ছেলেমেয়েরা হয়ে গেলে, বিয়ে হয়ে গেল, কেউ তোমাকে ধরবে না পৃথিবীর জামিনে। কিন্তু আমার একটা দিন চলে আসবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালত যেদিন শুরু হয়ে যাবে, সেদিন মহান দরবার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি সেদিন ধরা পড়ে যাবে। সেদিন তুমি ধরা পড়ে যাবে, কোনদিন তুমি ধরা পড়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই দিন তুমি ধরা পড়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই দিন তুমি ধরা পড়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন তোমার ভাই তোমার কাছ থেকে যেদিন পালিয়ে চলে যাবে, ভাই যেদিন ভাইয়ের পরিচয় দেবে না, উম্মিহি ওয়া আবিহি, যেদিন তোমার বাবা দিবা মার পরিচয় দেবে না, মার কাছে লক্ষ লক্ষ নাকি তোমার থাকার পরেও তোমার যদি 5টা নাকি যদি লাজাই পড়ে যায়, যদি মার কাছে গিয়ে যাও, মা পৃথিবীর জমিনে তোমার পেটে জন্মগ্রহণ করেছিলাম, তোমার বুকের দুগ্ধ পান করেছিলাম, কত আদর করেছো তুমি পৃথিবীর জমিনে আমাকে, কত মেহনত করেছো আমার জন্য, কেমন করে তুমি লালিত পালিত করেছো। ও দরদিনী মা, আজকে তোমার কাছে অজস্র নাকি তোমার হয়ে গেছে, আমি তোমার কাছে 5টা নাকি আমি চাইছি, তুমি আমাকে 5টা নাকি তুমি দিয়ে দাও। ওদিন মা বলে দেবে, ওরে বেঈমান ছেলে, তুই মার পরিচয় দিয়েছিস, আমার পৃথিবীর জমিনের ভিতরে কোনো সন্তান ছিল না, কোন সন্তান ছিল না আমার পৃথিবীর জমিনে। সেদিন মা পরিচয় দেবে না, যেদিন স্ত্রীর কাছে স্বামী পরিচয় দেবে না, স্বামীর কাছে যেদিন স্ত্রীরা পরিচয় দেবে না, নিজের সন্তানরা যেদিন পরিচয় দেবে না, ওই মহাবিপদের দিনে তো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার মতো লোকরা ছেলেটা আল্লাহর দরবারে গ্রেফতার হয়ে যাবে। আমার ভাইরা, এজন্য কমে যাওয়া যাবে না। আমি বলছিলাম আমার বিশ্বনবীর বর্ণনা, যে বিশ্বনবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করে দিয়েছেন, যে বিশ্বনবী আমাদের জন্য সাজদা করে কাঁদবেন, তাই সেই নবীকে মহব্বত করে আজকের জমিনে আমরা আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমার ভাইরা, আমাদের নবী খুব সম্মানিত নবী, আমাদের নবী খুবই আদর্শবান নবী। আমাদের আসামের বাংলার পশ্চিম বাংলা আসাম মিল করে একজন কবি একটা আয়াত দিয়ে বলেছেন, সার বলেছেন নবী সম্পর্কে। আমাদের নবী কেমন নবী পৃথিবীর জমিনে তাই বর্ণনা করেছেন। আসওয়াতুন হাসানা নাহবির সরিতরা, আপনারা ভালো বুঝবেন, আপনারা যার করলেন আপনারা ভালো বুঝবেন। আসওয়াতুন হাসানা নাহবির সরিতরা আদিয়া আমতে নহ কেউ পবিত্রা তাহার শাম তোলা নবী মুহাম্মদ রাসূল। এবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার শোনেন ভালো করে কি বলছে কথাটা। আসওয়াতুন হাসানা নাহবির সরিতরা আদিয়া আমতে নহ কেউ পবিত্রা তাহার শান তোলা নবী মুহাম্মদুর রাসূল। কবি বললেন, গরিব মুসাফির সবেন তো ভিড়ে, গরিব মুসাফির সবেন তো ঘিরে আকুল প্রেমে আদর করে করত আবদার কবুল নবী
ফিতরা তারই সমতুল্য নবী মুহাম্মদ রাসূল। দেখো আমি সময় নষ্ট করতে চাই না, আমি বলে দিতে চাই খুতবায়ে মাসনুন নয়, আমি দুইটি আয়াত তেলাওয়াত করছিলাম। এবার সর্বপ্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, একটু ভালো করে শুনেন আমি কি আয়াত তেলাওয়াত করছিলাম। আপনারা জানেন, আমরা জানি, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাযিল করেছেন। বলেন কয়টা সূরা? জোরে বলেন কয়টা সূরা? 114টা সূরা। 114টা সূরার ভিতরে আপনারা জানেন কি আছে? 30টা পারা আছে কোরআনে। 114টি সূরা আছে, 7টা মঞ্জিল আছে কোরআনে, 7 মঞ্জিল, 30 পারা, 114টি সূরা, 540টা রুকু, 6000-এর উপরে আয়াত, তারপরে হরফ নোক্তা, এগুলো হিসাব আলাদা আছে। যাক, আমি শুধু বলে দিতে চাইছি এই 114টি সূরার ভিতরে একটা সূরার নাম সূরাতুজ জারিয়া। এই সূরাটা হচ্ছে সূরা নম্বর 51 নাম্বার সূরা কোরআনে কারিমে, সূরাতুজ জারিয়া। আয়াত নাম্বার 55 খুলবেন, তাহলে বুঝবেন আজকে জালসার কথা বলছি। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন ডাক দিয়ে, নবী গো ওয়াজাক্কি, আপনি নসিহত করেন। নবীকে আমভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাক্কি, আপনি নসিহত খাস করে বলেছেন ওয়াজাক্কি, আপনি নসিহত করেন। হ্যাঁ নবী আমার, আপনি নসিহত করেন পৃথিবীর জমিনে, আপনি দিনের কথা বলেন পৃথিবীর জমিনে, আপনি পৃথিবীর জমিনের ভিতরে জান্নাতের কথাগুলি বলে দেন। নবী গো নবী, আপনি জাহান্নামের কথাগুলি খুলে খুলে বলেন গো নবী, আপনি জান্নাতের কথাগুলি বলেন গো নবী, পৃথিবীর জমিনে হালাল হারামের কথা বলেন গো নবী, আদর্শের কথা বলে দেন গো নবী, কবরের ভিতরে কি অবস্থা হবে কথাগুলি বলেন গো নবী, কবরের ভিতরে তারপরে হাসরের ময়দানে কি অবস্থা হবে কথাগুলি বলে দেন গো নবী। নবী গো ওয়াজাক্কি, আপনি নসিহত করেন। ফাইন্নার যিকরা, আপনার নসিহতে, আপনার বয়ানে, আপনার আলোচনায়, আপনার লেকচারে তানফাউল মুমিনিন, পৃথিবীর ভিতরে যারা মুমিন, পৃথিবীর মধ্যে যারা ঈমানদার, পৃথিবীর জমিনের ভিতরে যারা মুমিন বান্দা, আপনার নসিহতে কামিয়াবি হয়ে তারা জান্নাতি হবে। নারায়ে তাকবীর। গ্রামে পানি নাই, যাদের বাড়িতে আসে গ্রামে পানি ব্যবস্থা করুন। গ্রামে পানি নেই, খালি পড়ে আছে। যারা বাড়িতে আছেন না না না, খেয়াল আছে, খেয়াল রেখে দিয়েছি। 10:30 আমার 11টা কিছু না, 11টা। জাগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবীকে, নবী গো আপনি নসিহত করুন, আপনার নসিহতে মুমিনরা কামিয়াব হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে মুমিনরা নসিহত শুনে কামিয়াব হবে। আজকে তো নবী নাই, আজকে তো নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। কি করে নবী মদিনায় শুইলেন? হযরত আয়েশা সিদ্দিকার রুমে আলোচনা করার সময় নেই, আমার পরে পিছনে বক্তা আছে, আর আলোচনা আমি লম্বা দিতে চাই না। আমি শুধু বলতে চাই আজকে তো নবী নাই, নবী মদিনাতুল মুনাওয়ারাতে। আলোচনা কে করবে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবে লেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, অবশ্যই যারা হাক্কানি উলামা তারা হচ্ছেন সমস্ত নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা নবীদের ওয়ারিসেরা এই পৃথিবীর জমিনের ভিতরে দ্বীনের নসিহত করবেন। এবার নবীর ওয়ারিস কারা? পৃথিবীতে কতটুকু ইলম শিখলে দ্বীনের দায়ী হতে পারবেন, কতটুকু ইলম হলে আপনিও দ্বীনের একটা কথা বলতে পারবেন অন্যের কাছে, কতটুকু ইলমের দরকার, এরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিস সহিহ বুখারী শেষ খণ্ডের ভিতরে আছে, সহিহ মুসলিম মুকদ্দমাত আছে, মিশকাত কিতাবুল ইলম হাদিস নাম্বার 1। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি তুমি একটা জানো, আমার তরফ থেকে যদি একটা নিশানা জানো, আমার তরফ থেকে একটা হক কথা জানো, আমার তরফ থেকে যদি একটা ভালো কথা জানো, সেটা তুমি অন্যের কাছে পৌঁছে দাও। আমার তরফ থেকে যদি একটা তুমি হক কথা জানো, অন্যের কাছে সেটা তুমি পৌঁছে দাও। বানি ইসরাইল কাহিনী যদি জানো সেটা পৌঁছাও, আল্লাহ আলাদা কোনো গুনাহ নাই। তবে একটা কথা সতর্ক থাকবে, আমান কাযা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে তুমি আমার নামে মিথ্যা রচনা করে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা রচনা করে আমার নামে কোনো ঘটনা তুমি লাগিয়ে দিও না। কোন বক্তা যদি ইচ্ছা করে নবীর নামে মিথ্যা কাহিনী বলে দেয়, ইচ্ছা করে বলে দিল মিথ্যা কাহিনী, নবীর নামে মিথ্যা ঘটনা লাগিয়ে দিল, মিথ্যা মশলা লাগিয়ে দিল, মিথ্যা কাহিনী লাগিয়ে দিল, তাহলে তার ঠিকানা জাহান্নামে তালাশ করতে বলেছেন নবী, ওর ঠিকানা জান্নাতে হবে না।
কাজে থেকে আমার ভাইরা, আমাদেরকেও হিসাব করে কথা বলতে হয় যে কোন কথা কোথায় শরীয়তে আছে কোনটা নয়, এটা হিসাব করে বলে দিতে হয়েছে। কাজে থেকে আমার ভাইরা, আমি স্টেজ আসার আগে আমার বড় ভাই এক আলোচনা আমাকে দিয়েছিলেন, সভাপতি সভ্য বলেছিলেন যে একটা বিষয় আমাকে একটা আলোচনা করা, লাস্টের আধ ঘন্টা, এখন 29 মিনিট সময় আছে, আমি ওই বিষয়টা যাব। আমি এই আলোচনাগুলো সব প্রত্যাখ্যান করছি। একটি বিষয় আলোচনা করছি, সেই বিষয়টা হচ্ছে ইসলামের একটা রকম। আপনাদেরকে কথাটা খুব ভালো করে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমজান। হাদিস বুখারী। ইসলামকে 5টা ব্যানার উপর রেখে দেওয়া আছে, ইসলামকে 5টা স্তম্ভের উপর রেখে দেওয়া আছে, ইসলামকে 5টা খুঁটির উপর রেখে দেওয়া আছে, 5টা জিনিসের উপর ইসলামটা রয়েছে পৃথিবীর জমিনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালেমার সাক্ষ্য দেওয়া এক নাম্বার ইসলামের ভেটি। এটা ইসলামের ভিতরে ভেটি স্থাপন আপনাকে করতে হবে। নাম্বার 2, ইকামিস সালাহ, পৃথিবীর জমিনে নামাজ আপনাকে কায়েম করতে হবে। নাম্বার 3, ইতাইজ যাকাত, আপনাকে যাকাত আদায় করতে হবে। হজ আর রমজান মাসের রোজা থাক। তবে এই তিনটার ভিতরে তৃতীয় নম্বর স্থানে যেটা দেওয়া আছে, ওই জিনিসটার নাম হচ্ছে যাকাত। উনি বলেছেন, বর্তমান আমরা মুসলমান যাকাতের চ্যাপ্টারটা বুঝতেই চাই না। যদি কিছু মানুষ নামাজ পড়ি, তাও কিছু মানুষ নামাজ পড়েছি অবশ্য যাকাত দেই না, কিছু মানুষ দান খয়রাত করি বটে কিন্তু যাকাতের হিসাবে দেই না। তবে এবার এই যাকাতের বিষয় আমি আপনাদের কাছে 2-3টি কথা বলতে চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যাকাতটা ফরজ করেছেন। কি করেছেন ভাই? জোরে বলেন, কি করেছেন? ফরজ করেছেন। কালেমা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, সালাত যেমন ফরজ, তেমন হজ যেমন ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, ওরকম যাকাত আদায় করাটাও আমাদের উপরে কি ফরজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে স্পষ্টকরণ করে বলে দিলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি যদি চেনার যদি তুমি চেষ্টা করো, তোমার এটা মুসলিম ভাই, তুমি যদি মনে মনে ভাবো এটা তোমার দ্বীনি ভাই, তুমি যদি মনে মনে ভাবো এটা তোমার দ্বীনি ভাই গণ্য হবে কি হবে না, তোমার দ্বীনি ভাই হিসাবে ওই লোকটার কাছে 3টা খাসলত থাকতে হবে। কটা খাসলত বললাম? জোরে বলেন, কটা খাসলত? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন তাবু, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে গুনাহ করেছে, মহান মাবুদের দরবারে তওবা করে, গুনাহ করেছে, খুব তওবা করে জমিনের ভিতরে, ফাইন তাবু, ভুল করেছে তাই মহান মাবুদের দরবারে তওবা করে জান্নাত পাচ্ছে, ঠাট্টা করে চোখের পানি চত্বর করে ছেড়ে দিয়ে মহান মাবুদের দরবারে জীবনের গুনাহগুলি মাফ চেয়ে তওবা করেছে। নাম্বার 2, ওয়াকামুস সালাহ, পৃথিবীর জমিনের ভিতরে নামাজ কায়েম করেছে, তওবা করেছে, নামাজ ছেড়ে দেয় না, মসজিদে আজান হয়ে গেছে দূর করে মসজিদে চলে যায়, নামাজ ছেড়ে দেয় না। 3 নাম্বার, ওয়াতুজ যাকাত, লোকটার যদি মাল নেশাব যদি হয়ে গেছে, মালের যাকাত ছেড়ে দেয় না, হিসাব করে পৃথিবীর জমিনের ভিতরে যাকাত আদায় করে দেয়। এই 3টা আমল যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে ওকে দ্বীনি ভাই বলে তুমি লিস্টের ভিতরে গণ্য করে নেবে। নারায়ে তাকবীর। কিন্তু যদি তোমার ভিতরে যাকাত নাই, তুমি নামাজ পড়েছো, তোমার কপাল দিয়ে রক্ত চিলচিল করে তুমি বেরিয়ে গেছে, কিন্তু তোমার মাল হয়ে গেছে, মাল নেশা হয়ে গেছে, তুমি যাকাত দাও নাই, তাহলে তুমি মুসলিম হিসেবে তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি দ্বীনি ভাই বলে ইসলামের তোমাকে পৃথিবীর জমিনের ভিতরে ঘোষণা করে দেয় নাই। তোমাকে ইসলামে ঘোষণা করেনি দ্বীনি ভাই বলে, তোমাকে দ্বীনি ভাইয়ের মধ্যে তোমাকে লিস্টে ফেলে দেয়নি, কারণ তুমি এই পৃথিবীর ভিতরে তুমি যাকাত দাওনি। তুমি হয়তো পৃথিবীতে যাকাত অস্বীকার করেছো, বা তুমি পৃথিবীতে যাকাত সম্পর্কে তুমি ধারণাই করোনি, কিন্তু তুমি মুখস্থ রেখে নিতে হবে, তুমি যেমন কালেমা পড়ে তুমি যেমন মুসলিম হয়েছো, তুমি যেমন পৃথিবীর জমিনের ভিতরে নামাজ আদায় করে মুসলিমের পরিচয় দিয়েছো, তেমন করে তোমাকে যাকাত আদায় করে পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে মুসলিম পরিচয় দিতে হবে। তুমি মনে মনে ভাববে, আমি কেন যাকাত দেবো, আমার মাল অন্যকে দেবে কেন, আমি এই খরচ করতে পারবো
করে না, ওটা তোমার মাল নয়। এবার এই জাকাতটা পৃথিবীর জামিনের ভিতরে, এবার যদি প্রশ্ন করেন জাকাত শব্দের অর্থ কি, জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। আপনার তাম জিন্দেগির নাম, আপনার তাম জিন্দেগির সম্পদ, আপনার তাম জিন্দেগির পয়সা, আপনার তাম জিন্দেগির টাকা, আপনার তাম জিন্দেগির খাদ্য জাকাতের দ্বারা আপনাকে হালাল করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি কামিয়াবি হয় যে ব্যক্তি জমিনের ভিতরে পবিত্র থাকে। তাহলে এই তাযাক্কার মুরাদ, জাকাতের মুরাদ হচ্ছে পবিত্র হওয়া। জাকাত শব্দের অর্থ পবিত্র করা। আপনার জিন্দেগির সমস্ত সম্পদ, মাল, সংসারের মাল আপনাকে পবিত্র করে নিতে হবে কি দিয়ে? জাকাত দিয়ে। কারণ আপনি যদি জাকাত না দেন আর সেই মাল যদি ব্যবহার করেন, আপনার হারাম মাল যদি ভিতরে ঢুকে যায়, আপনার নবীর হাদিস শুনেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন। বলে নবী কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল জান্নাতা লাহমুন আল্লাযী নাবাতা মিনাস সুতে, ওই শরীরের রক্ত মাংস অবশ্যই জান্নাতে ঢুকবে না। দেখেন কত কঠিন বাক্য ব্যবহার করলেন নবী। লা তাদখুলুল জান্নাতা লাহমুন আল্লাযী নাবাতা মিনাস সুতে, ওই শরীরের রক্ত মাংস জান্নাতে ঢুকবে না যে শরীরের রক্ত মাংস হারাম মালের দ্বারা গঠিত হয়েছে। কিসের দ্বারা গঠিত হয়েছে? যারা বলেন কিসের মালের? হারাম মালের দ্বারা। যে শরীরের রক্ত মাংস হারামের দ্বারা গঠিত হয়েছে, ওই শরীরের রক্ত মাংস জান্নাতে ঢুকবে না কথা নবী বলেছেন। তারপর নবী একটা বদদুয়া করেছেন। নবী পৃথিবীতে বাধ্য এটা নবী তরফ থেকে হয়েছে। বলে কি? কুল্লু লামিন নাবাতা মিনাস সুতে কানাত নারা আওলা বিহি। আল্লাহ রাসূল বললেন আমি বিশ্ব নবী বাধ্য করলাম এই পৃথিবীর জমিনে হারাম মালের দ্বারা যার শরীর মাংস গঠিত হয়েছে ওটা যেন জাহান্নামেই চলে, ওরা যেন জাহান্নামের অংশীদার হয়ে যায়, ওরা যেন জাহান্নামেই ঢুকে যায়। তাহলে একটা কথা প্রকাশ্য বলেন তো, আমাদের যেটা খাই ওই মালটা হালাল করতে হবে কি হবে না? যারা বলেন সেই মালটা হালাল রাখতে হবে কি হবে না? আরো যারা বলেন হালাল রাখতে হবে কি হবে না? হালাল রাখতে হবে। হারামের কাছে যাওয়া যাবে না, মালটা হারাম বানানো যাবে না, আমাদের হালালের কাছে যেতে হবে। আমার খাদ্যটা হালাল রাখতে হবে, আমার খাদ্যটা হালাল, হারামের কাছে যাওয়া যাবে না। এবার আপনার মাল আপনি কি করে হালাল করবেন? এই পৃথিবীর জমিনে জাকাতটা পবিত্রতা করবেন, আপনার মালকে কি করে পবিত্রতা করবেন? কয়টা জাকাত আপনি পৃথিবীর জমিনের ভিতরে জাকাত দেবেন? কিসের কিসের জাকাত আছে কথাটা একটু বিতং, একটু সামান্য সময় আলোচনা করছি। জাকাত উলামা কেরাম, কোন কোন উলামা কেরাম 6টা ভাগে বিভক্ত করেছেন। 6টা প্রকার জিনিসের থেকে জাকাত দিতে হবে। আর বেশি সংখ্যক মুফাসসিরিন কেরাম 5টা জিনিস, মুখ্য জিনিস এনেছেন। 5টা জিনিস থেকে এই পৃথিবীর জন্য আপনাকে জাকাত বের করতে হবে। এবার যদি প্রশ্ন করেন 5টা জিনিস কি কি? 1 নাম্বার, জাকাত দেওয়ার উৎস হচ্ছে বাহিমাতুল আনআম। আপনাকে এই পৃথিবীর জমিনের ভিতরে চতুষ্পাদ জানোয়ার থেকে আপনাকে জাকাত দিতে হবে। চতুষ্পাদ জানোয়ারের ভিতরে 4টা জিনিসের নাম নেওয়া আছে। একটা হলো উট, একটা হলো গরু, একটা হলো বকরি, আর একটা দুম্বা বা মেষ, এই যে ভেড়া। এই 4টা জানোয়ার থেকে আপনাকে জাকাত দিতে হবে। দিতেই হবে জাকাত আপনাকে। আপনার বাড়িতে যদি এগুলি পশু আছে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তবে এই পশুগুলির সীমা আছে। যদি বলেন সীমা কত, সঙ্গে সঙ্গে কথাটা বলে যায়, পরে জীবনে যদি আবার মনে না থাকে। যেমন উট কয়টা হলে জাকাত দেবেন? 1 থেকে যদি 4টা উট আপনার বাড়িতে থাকে তাহলে জাকাত দিতে হবে না। কথাটা ক্লিয়ার তো? কথাটা বুঝতে পারছেন তো? 1 থেকে যদি 4টা উট থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে না। যখন আপনার 5টা উট হবে আপনার বাড়িতে, 5টা থেকে 10টা, 10টা থেকে 15টা, 15টা থেকে 20টা, 20 থেকে 40টা, যত যাবে তত জাকাতের সংখ্যা বেশি। তবে 5টা থেকে যখন উপরে হবে তখন আপনাকে আপনার উটের প্রতি বাৎসরিক একটা জাকাত দিতে হবে। একটা বকরি জাকাত দিতে হবে, একটা বকরি দিতে হবে। একটা 5টা উট মিলে একটা বকরি আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। তো জাকাত তাহলে 5টা উটের বেশি, 5টা বা 5টা উটের বেশি যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। নাম্বার 2, এবার আসুন গরু। কয়টা গরুতে জাকাত দেবেন? আপনার বাড়িতে যদি 30টা গরু থাকে, বুঝতে বলেন কয়টা? একটা মানুষের 30টা গরু আছে। একটা মানুষের কয়টা গরু? 30। 30 এর নিচে যদি 29টা হয় আপনাকে জাকাত দিতে হবে না, মনে রাখবেন। 30, 31, 32, 33 থেকে আপনার যত হবে আপনাকে জাকাত দিতে হবে। কি দিতে হবে শেখের কাছে শুনে নেন, ব্যাখ্যা আমার সময় নাই। আমি শুধু বলছি 30টার উপরে যদি 30টা বা 30টার উপরে যদি আপনার গরু থাকে বাড়িতে, তাহলে আপনার বছরে একবার জাকাত আপনার প্রতি ফরজ।
আপনাকে দিতেই হবে, ফরজ জাকাত আপনাকে দিতে হবে। তৃতীয় নাম্বার, আপনার ছাগল বা ভেড়া বা দুম্বা একই প্রকৃতির এই তিনটা জিনিস 40টা যদি থাকে আপনাকে জাকাত দিতে হবে না। যখন আপনার বাড়িতে 40টা বা 41টা 42টা 50টা 100 200 বকরি থাকবে বা ভেড়া থাকবে দুম্বা থাকবে আপনাকে জাকাত দিতে হবে। আপনাকে জাকাত দিতে হবে, কথাটা মনে রাখবেন, আপনাকে জাকাত দিতে হবে। এবারে 3 প্রকার জিনিস আপনি পারলেন, আপনার বাড়িতে 30টা গরু আছে, আপনি জাকাত দিলেন না। 5টা উটের মালিক, আপনি জাকাত দিলেন না। 40টা বকরির উট, জাকাত দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, সহিহ হাদিসের ভিতরে আছে, কঠিন কিয়ামতের দিন এই গরুগুলি, মহিষগুলি, এই উটগুলি এবং এই ছাগলগুলি বিরাট আকৃতি হয়ে যাবে, বিরাট বড় আকৃতি হয়ে যাবে, আর তাকে বড় বড় শিং দেওয়া হবে, আর বড় বড় পা দেওয়া হবে। হাসরের ময়দানে এই বড় বড় শিং আলা যাদেরকে তুমি জাকাত দাও নাই, ওই উটগুলি গরুগুলি বড়গুলি শিং নিয়ে আসবে, বিরাট ছোট ছোট হবে, ওজনের হবে, বড় বড় পা নিয়ে আসবে। আপনাকে সেদিন হাসরের ময়দানে ফেলে দিয়ে এই উটগুলিন আর বকরিগুলিন শিং দিয়ে কিছু গুতাগুতি করবে, কিছু গুতা মারবে, আর কিছু উট বকরিগুলিন আপনাকে পা দিয়ে ফুসলে ফুসলে পা দিয়ে পালাইতে শুরু করে দেবে। তারা দলে 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 আসবে, পালাইতে শুরু করে দেবে, একদম চলে যাবে। আপনি যেমন চ্যাপটা লেগে গেলেন, আবার আপনি ভালো হয়ে যাবেন, আবার ওদের থেকে আর একদল আসবে, আবার পালাইতে শুরু করে দেবে। এমন করে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয় নাই, এতক্ষণ পর্যন্ত আপনাকে এমন করতেই থাকবে। এটা কোন দিন? কঠিন কিয়ামতের দিন, যেদিন 50,000 বছর মিলে একটা দিন হয়ে যাবে। হাসরের ময়দানে 50,000 বছর, কিন্তু 50,000 বছর মিলে একটা দিন হবে, কঠিন কিয়ামতের দিন। এমন অবস্থা যদি হয়ে যায়, তার থেকে জাকাত আদায় যদি করবেন, তাহলে আপনার জন্য সেদিন বিরাট উপকার হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলি আপনাকে নেকিতে পরিণত হয়ে যাবে। নারে তাকবীর! কাজে সর্বপ্রথম জাকাত হচ্ছে বাহিমাতুল আনআম, আপনার চতুষ্পাদ জিনিসের জাকাত। যদি এই নেশার পরিমাণ হয়, আমি যেটা বললাম, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। নাম্বার 2, আন-নাকদান। এই পৃথিবীর জমিনে আপনার যদি সোনা রূপা থাকে, অলংকার থাকে, যদি সোনা রূপা আপনার বাড়িতে থাকে, কথাটা গুরুত্ব দেবেন। এবার যদি আপনাদের গরু উট 5টা নাই, যদিও গরু 30টা নাই, যদিও 40টা বকরি নাই, গহেনা কিন্তু আজকাল অনেকের বাড়িতেই আছে। শ্বশুরবেলা হাউস করে দিয়েছে, আপনি কিনে দিয়েছেন, আপনি বউকে কিনে দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, সৌদি থেকে এনে দিয়েছেন, পাকুড় থেকে এনে দিয়েছেন, পাটনা থেকে এনে দিয়েছেন, কলকাতা থেকে এনে দিয়েছেন, গোয়ালি থেকে এনে দিয়েছেন, দিয়ে 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 বউকে সোনা চাপা দিয়ে একদম চাপড়া চাপড়া সোনা দিয়ে বউকে জমিনের ভিতরে করিয়ে দিয়েছেন, বা সোনার উপর কিনে জমা করে রেখেছেন। কতটুকু নেশা? 7.5 তোলা সোনা। 7.5 তোলা, তোলার হিসাব তো জানেন, বিয়ের কাছে শুনে দিয়ে 7.5 তোলা সোনা যদি আপনার পৃথিবীর জমিনের ভিতরে আপনার আন্ডারে থাকে, 7.5 তোলা সোনা যদি আপনার আন্ডারে থাকে, তাহলে বছরে শতকরা ওটার মূল্য নির্ধারণ করে, 7.5 তোলা সোনার মূল্য কত, মূল্য নির্ধারণ করে বছরে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5 আপনার যদি 50 লাখ টাকা সোনা থাকে, তাহলে লাখে 2.5 আপনাকে টাকা দিয়ে দিতেই হবে। এটা ফাইনাল, এখানে আর কোনো আপোষ নাই। ওরকম 52 তোলা রূপা, 52 তোলা রূপা আপনার বাড়িতে যদি আছে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনি আপনার আন্ডারে কিনে রেখেছেন, চাঁদের রূপা কিনে রেখেছেন, 52 তোলা কিনে জমা করে রেখে দিয়েছেন, আপনার বছর পেরিয়ে গেছে, বছরে একবার 52 তোলা রূপার মূল্য ধরে শতকরা 2.5 টাকা আপনাকে দিতে হবে। 100 টাকায় 2.5, 1000-এ 25, 1 লাখে 2.5 এটা আপনাকে দিতে হবে। এটা আপনার খাটা, এটা আপনাকে দিতেই হবে, এখানে কোনো আপোষ নাই। কথাটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার নাকদান, এটা হচ্ছে আপনার স্বর্ণের উপর অলঙ্কারের জাকাত। এর মধ্যে থেকে আপনাকে যেতেই হবে। তবে হ্যাঁ, 7.5 তোলা সোনার যদি কম আছে আপনার স্ত্রীর কাছে, আপনাকে জাকাত দিতে হবে না। আপনাকে যদি 6 তোলা, 5 তোলা, 3 তোলা, 4 তোলা, 2 তোলা আছে, জাকাত দিতে হবে না। 4 রূপা যদি আছে 52 তোলার নিচে, 1 তোলা, 5 তোলা, 2 তোলা, 10 তোলা আপনাকে দিতে হবে না। 52 তোলার উপরে যখন গচ্ছিত জমা হয়ে যাবে, তখনই আপনাকে জাকাত দিতে হবে। এটা হলো নাকদান। নাম্বার 3, উরুজ ইত্তেজারা। উরুজ ইত্তেজারাতে আপনাকে জাকাত দিতে হবে।
বলে কুরুজের তেজারাত বুঝি না? তেজারাত মানে ব্যবসা, যেটা চলিত ব্যবসা। আপনার ব্যবসার মাল আপনি কিনেছেন, যেমন ব্যবসা করেন আপনি কাপড়ে, 5 কোটি টাকার কাপড় কিনে গুদামে আপনি জমা রেখেছেন। আপনাকে বছরে একদিন আপনার দোকান হিসাব করতে হবে। কথাটা ক্লিয়ার? বুঝতেছেন তো আমার কথা বলি নাকি ভাই? একটু আওয়াজ দেন, বুঝা যাচ্ছে কথাগুলো? আচ্ছা, আপনি যেমন একজন দোকানদার, আপনি দোকানদার আছেন পৃথিবীর জমিনে কত টাকার কত বলে আপনি এই 52.5 তলার উপর দাম, নাহলে 7.5 তলা সোনার যেটা দাম, এই মূল্যের উপরে আপনার যদি মাল থাকে, আপনার যদি দোকানে মাল থেকে যায়, 52.5 তলার উপর দাম করবেন যেটা হবে, বা 7.5 তলার উপর দাম করবেন যেটা হবে, 7.5 তোলা সোনার দাম ধরবেন যেটা হবে, এর উপরে যদি আপনার ব্যবসায়িক মাল থেকে যায়, আপনি দোকান করেছেন ওখানে আপনার 3 লাখ টাকার মাল জমা আছে, আপনি দোকান করেছেন ওখানে 5 লাখ টাকার মাল জমা আছে, আপনি পাথরের প্রেসার খুলেছেন এখানে আপনার 50 লাখ টাকার পাথর জমা আছে, এটা আপনার চলিত ব্যবসা। এবার শতকরা 2.5 টাকা আপনাকে বের করতে হবে বছরে একবার। বছরে কয়বার? বছরে একবার। 100 টাকায় 2.5, হাজারে কত? 25, লাখে কত? 2.5 হাজার। তাহলে যদি আপনার 1 কোটি টাকা থাকে, আপনাকে তাহলে 1 লাখে 2.5 হাজার করে 1 কোটি টাকা, তাহলে 100 লাখ, তাহলে 100 2.5 হাজার পূরণ করলে যত হবে মনে হয় 25 লাখ হবে। এই 25 লাখ আপনাকে দিয়ে দিতে হবে, আপনাকে দিয়ে দিতে হবে না? 25 লাখ হবে না, কত হবে? 25 হাজার। 25 হাজার না? 1 লাখে 2.5 হাজার, 1 লাখে 2.5 হাজার, তো 100 লাখে কত হবে? 25 হাজার। 25 লাখ হবে না, 25 হাজার না, বেশি হবে মনে হচ্ছে নাকি? 25 হাজার হবে? আচ্ছা আচ্ছা, আপনারা লাখেটা হিসাব করে নিন, আমি এখন ক্যালকুলেটর ধরছি না, লাখেটা হিসাব করে নিন। 1 লাখে কত? দেখেন 1 লাখে কত? 2.5 হাজার। 10 লাখে 25 হাজার। 100 লাখে বুঝেন না কত হবে? 2.5 লাখ হবে। আপনারা ভালো করে খেলে 25 হাজার বলে আমি মেনে নেব। আমার হিসাব নগদে বুঝছে না, এ 25 হাজার পর্যন্ত ভুল বলেছে, আমার হিসাবে বুঝছে না, মাথা কাজ করছে না, ওই জন্য বললাম 10 লাখে 25 হাজার আর 100 লাখে 2.5 লাখ। আমি 25 লাখ বলছিলাম, হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছিল। তবে 2.5 লাখ আপনাকে দিতে হবে। 2.5 লাখ 1 কোটি টাকার মালিক। আপনি যদি পাথরের ব্যবসা করেন 1 কোটি টাকার মালিক, 2.5 লাখ দিতে হবে। 50 লাখ টাকার মালিক, এখানে 100 লাখ দিতে হবে। এর মশলায় আপোষ নাই। 1 লাখ দেবো আর 1.5 করে কামানো দিতেই হবে, এটা মুখস্থ রাখতে হবে। এখানে আপোষ নাই। আল্লাহর ফতোয়া, আল্লাহর নবীর ফতোয়া, তুমি কমজোরি বললে হবে না। এটা হচ্ছে আপনার পুরু, এটা হচ্ছে আপনার পুরু তেজারা। আপনি ব্যবসা করেছেন, আপনি কালামালার দোকান আছে, আপনার গালার দোকান আছে, আপনার কাপড়ের দোকান আছে, যত দোকান আর ব্যবসা আছে, সব মাল থেকে হিসাব করে এটা দিতে হবে। তবে হ্যাঁ, যদি 7.5 তোলা সোনার দামের থেকে আপনার মাল কম হয়, যেমন 15,000 টাকার ব্যবসা করেন, ছোট একটা পানের দোকান, এখানে আপনাকে দিতে হবে না। কথাটা ক্লিয়ার থাকবে? কথাটা কি? ছোট্ট একটা পানের ঘন্টি দিচ্ছেন, মানে আপনার জাকাত নাই, ইচ্ছা করে দান করেন, 10 টাকা দান খান, তবে আপনার উপরে জাকাত খরচ নাই। দিয়েছেন পানের দোকানের মতো আছে 1,000 টাকার পান সুপারি, তবে জর্দা কিলাইন না। হ্যাঁ, পানের মধ্যে জর্দা দিন, এ মশলা আলাদা, জর্দা কত এনে দিব না বাদ। আজকে থাক, আরেকদিন। 4th নাম্বার, জুনুব আস-সামার। পৃথিবীর জমিনের ভিতরে শস্য, ফসল এবং ফলমূলের জাকাত। কথাটা ক্লিয়ার করবে? এই পৃথিবীতে শস্য, ফসল, শস্য আর একটা হচ্ছে আপনার ফল, মানে ফল, ফল জাতীয় জিনিসের জাকাত। এই যে যেটা খেতে হয় শস্য, 4th নাম্বার, এটাই হইল ভেজাল। এখানেই হয়েছে ভেজাল, এখানেই ভেজালটা বাড়ছে। তো দেখা, আমি ঝামেলা করতে চাই না, আমি শুধু আলোচনা খুব শর্টলি নিয়ে যেতে চলছি, সময় আবার ফিরে আসবে। শস্যর জাকাত আপনাকে দিতে হবে, ফলমূলের জাকাত দিতে হবে আপনাকে পৃথিবীর জমিনে। এই জাকাতটা কিন্তু কিছু ডিফারেন্স আছে, এই জাকাতটা কিছু ডিফারেন্স আছে। বলবেন আবার কেমন ডিফারেন্সের কথা বললেন? হ্যাঁ, ডিফারেন্স আছে। শস্যের জাকাত আলাদা আছে, আলাদা আলাদা আছে। যেমন ধানের জাকাত, গমের জাকাত, তারপরে আপনার ফলমূলের গম, ধান, জব, কিশমিশ, এগুলির জাকাত,
ভাই গো, ধানের জাকাত, গমের জাকাত, জবের জাকাত, যেগুলো শস্য হচ্ছে জমিনের ভিতরে, খেজুরের জাকাত, আঙ্গুরের জাকাত, এগুলি যেগুলি ফল হচ্ছে খেজুর, তারপর আপনার ধান, তারপর আপনার গম, তারপর আঙ্গুর, যেগুলি খাদ্য খাওয়া হয় জমিনে, জব, পেরা, এগুলিনের জাকাত। এগুলিনের জাকাত পৃথিবীর জমিনের ভিতরে আপনি কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে আপনি জাকাত দেবেন? এখানে দুইটি ফর্মুলা আমার ভাইরা, এই মসলাটার ভিতরে আলাদা আলাদা ফতোয়া আমাকে রাম করেছেন। তবে একটা কথা বলছি, এই মসলাটাই যদি নবীর মসলা মানেন, যদি বলেন আমি বিশ্ব নবীর ফতোয়া নেব, যদি বলেন আমি সহিহ হাদিসের ফতোয়া নেব, যদি বলেন সাহাবীদের হাদিস ফতোয়া নেব, যদি বলেন বিশ্ব নবীর ফতোয়া নেব, তাহলে শস্যের জাকাত কেমন হবে? সহিহ বুখারীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলেন, আল্লাযী যাকাতা বিস-সামা ওয়াল উয়ুন আও কানা সারিয়ান ফাহুয়াল উশর। কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। ক্ষেতের শস্যের জাকাত, কেউ যদি পৃথিবীর জমিনে ধান বা গম যদি আবাদ করে, শস্য আবাদ করেছে, খেজুর আবাদ করেছে, আর এইগুলি আবাদ করতে আল্লাযী যাকাতা বিস-সামা, আকাশ থেকে বৃষ্টি নেমেছে। আকাশ থেকে কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? আকাশের পানি, বৃষ্টির পানি, আকাশের পানি দিয়ে আবাদ করেছে, নতুন করে পানি দেয়নি। আকাশ আল্লাযী যাকাতা বিস-সামা, আকাশ থেকেই বৃষ্টি পড়েছে, ওই বৃষ্টিতেই খেত ঘেরে চলে এসছে, আর ধান কেটে নিয়ে চলে এসছে, কিছুই করেনি। তাহলে আকাশের পানিতেই যদি লোকটা আবাদ করে, অল উয়ুন, উয়ুনটা হলো ঝর্ণার পানি। আপনারা ঝর্ণা